السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من ضحى طيبة بها نفسه محتسبا لأضحيته كانت له حجابا من النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সকলের আগে আগে মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকে আমি আপনাদের সামনে কুরবানির ইতিহাস এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, কুরবানি
ঈদুল আযহা খুবই নিকটবর্তী। আর মাত্র 3 সপ্তাহ অথবা 4 সপ্তাহ মতো রয়েছে। তো 3 সপ্তাহ মতো রয়েছে। তো আমরা সকলেই জানি যে আমাদের সামনে আরো একটি আনন্দ উৎসবের দিন আসতেছে, সেটা হলো কুরবানির ঈদ। একদিক থেকে এটা হলো আর্থিক একটা পরীক্ষা। অর্থ কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা, নিজের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের নামে পশু কুরবানি দিয়ে নিজেদের যে আর্থিক একটা পরীক্ষা, সেই পরীক্ষার দিন সামনে আসছে। আর অন্য দিক থেকে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। কুরবানি করা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। তো এই উম্মতে মুহাম্মাদি উপরে এই কুরবানি কিভাবে আসলো? এই যে আমরা এখন কুরবানি করি, গরু জবাই করি, মহিষ জবাই করি, বিভিন্ন পশু পাখি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাই করি। তো এটা কিভাবে আসলো সেটা আমাদের জানা দরকার না? তো মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 27-28 নম্বর আয়াতের ভিতরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক্ক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি তাদের কাছে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হলো হাবিল, আরেকজন হলো কাবিল। নামগুলো বলেন, একজন হলো কে? হাবিল, আরেকজন হলো কাবিল। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক্ক, আপনি তাদের কাছে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা বিল হক্কি যথাযথভাবে বর্ণনা করুন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। إذ قربا قربانا, যখন তাদের মধ্য থেকে একজন কুরবানি করলো, উভয়জন إذ قربا قربانا, তারা উভয় কুরবানি করলো, فتقبل من أحدهما, তাদের মধ্য থেকে একজনের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, অন্যজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরবানি করার জন্য, ইয قربا قربانا। তো মুহতারাম হাজিরিন, তারা এই কুরবানি কিভাবে করলো, ওই জামানায় তারা কিভাবে কুরবানি করতো আর সেটা কিভাবে কবুল হতো, ওই জামানায় কুরবানি কবুল হয়েছে কিনা সেটা কিন্তু জানা যেত। ওই সময়ের নিয়ম ছিল যে আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। কুরবানির জন্য যেটাকে, যে বস্তুকে সতর্ক করা হতো, যে বস্তুকে দান করা হতো, সেটা আসমানের আগুন এসে জ্বালিয়ে দিত, যাত্রা কবুল হইত। আর যাত্রা কবুল হইত না সেটা জ্বালাইত। তো মুহতারাম হাজিরিন, আকাশ থেকে আগুন এসে যার কুরবানির বস্তু জ্বালিয়ে দিত সেটাই কবুল হয়ে যেত। আর যার কুরবানির বস্তু জ্বালাইত না সেটা কবুল হইত না। এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ যে এই নিয়ম পদ্ধতি আমাদের জন্য এখনো জারি রাখেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের মধ্যে তার কুরবানি কবুল হয়েছে, তার কুরবানি কবুল হয় নাই। এটা মনে করে আমরা তার দিকে আর চোখে তাকাইতাম, তাকে ঘৃণা করে দেখতাম যে আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই পদ্ধতি উম্মতের মুহাম্মাদের জন্য এখন রাখেন না। তো মুহতারাম হাজিরিন, ওই মানুষটাকে যে আমরা অন্য চোখে দেখতাম, আমরা যেন তাকে সবচেয়ে অন্য চোখে না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে এই বিষয় থেকে হেফাজত করেছেন যে আমরা যেন আমাদের নিজেদের কুরবানি কবুল হয়েছে, অন্য জনটা কবুল হয় নাই, এটা ভেবে অন্য মানুষকে, অন্য জনকে যেন ঘৃণার চোখে না দেখি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মাদীদেরকে এই বিষয় থেকে হেফাজত করেছেন। তো মুহতারাম হাজিরিন, হাবিল দুম্বা, ভেড়া, বকরি এই সকল পশু প্রতিপালন করত হাবিল। আর কাবিল তিনি কৃষিকাজ করতেন। হাবিল মোটা তাজা একটি দুম্বা পাহাড়ের উপর রেখে আসলেন, আর অন্যজন যিনি কৃষিকাজ করতেন তিনি অন্য কিছু বস্তু, নিম্নমানের কিছু বস্তু পাহাড়ে রেখে আসছেন। হাবিল তো যিনি উট, দুম্বা, বকরি প্রতিপালন করতেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি দুম্বা পাহাড়ে রেখে আসলেন। আর যিনি কাবিল, তিনি নিম্নমানের কিছু বস্তু পাহাড়ে রেখে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তারা উভয়ে কুরবানি করলো, কুরবানির বস্তু পাহাড়ে রেখে আসলো। কিন্তু করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজনের কুরবানিকে কবুল করলাম, অর্থাৎ হাবিলের কুরবানিকে আমি কবুল করলাম। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং কাবিলের কুরবানিকে আমি কবুল করি না। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক, এখন কাবিলের যে কুরবানি সেটা তো কবুল হয় নাই। এখন ক্বালা লাআকতুলান্নাক, সে বলল, হাবিলকে বলল, হাবিলকে বলল, ক্বালা লাআকতুলান্নাক, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। কাবিলেরটা কবুল হয় নাই বিদায় হাবিলের কুরবানি কবুল হয়েছে, এই জন্য হিংসা করে তাকে বলল, ক্বালা লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা তাকওয়া অর্জন করার লক্ষ্যে কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে। বলেন সুবহানাল্লাহ। তো কাবিল চাইলো হাবিলকে হত্যা করার জন্য। হাবিল বলে দিল যে মুত্তাকিদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, এখন হাবিলকে মারার জন্য হাত অগ্রসর করতেছে। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হাবিল বলতেছে যে তুমি যদি তোমার হাত অগ্রসর করো, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য অগ্রসর করব না। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তোমাকে হত্যা করার জন্য আমি হাবিল তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, হাবিল বলল যে আমি
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। হাবিল বলে দিল আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তো এটা হলো কুরবানির প্রথম পটভূমি ইতিহাস। কুরবানির দ্বিতীয় পটভূমি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যেই পটভূমি থেকে ঐতিহ্য হিসেবে নিয়ম বিধান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, এই ধারা ঐতিহ্য মুসলমানরা এখন পর্যন্ত পালন করে আসতেছে। সূরা বাকারার 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযিল তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়কে, ওয়াইদিল তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু তাকে পরীক্ষা করলেন, বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা করেছিলেন ফাতাম্মাহুন্না, ওই পরীক্ষাগুলোর ভিতরে সবগুলো পরীক্ষার মধ্যে সবগুলো পরীক্ষায় ফাতাম্মাহুন্না পরিপূর্ণভাবে সফলতা অর্জন করেছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো, নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বপ্ন দেখাইলেন। সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল ওই স্বপ্ন, যে স্বপ্নের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তুমি তোমার সন্তানকে জবাই করো। আর নবীগণ যারা স্বপ্ন দেখেন সেটা ওহী হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। এই স্বপ্নের কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এভাবে বর্ণনা করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের আলোচনাটা এভাবে করলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া, ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাচলে বয়সে পৌঁছলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া, যখন চলাচল করতে পারে এই বয়সে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন, قال يا بني إني أرى في المنام, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান আমি তো একটি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى, সুতরাং তুমি এই স্বপ্নের ব্যাপারে কি বলো, চিন্তা ভাবনা করে বলো। فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাপারে তোমার কি কথা রয়েছে? ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, ও বাবা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্ন দেখেছেন সেটাকে বাস্তবায়ন করুন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত হিসেবে পাইবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন তার সন্তান জবাইয়ের মাধ্যমে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সন্তানও জবাব দিল যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখিয়েছেন আমাকে জবাই করতে হবে, আপনি সেটাকে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে সবরকারীদের অন্তর্ভুক্ত হিসাবে আপনি আমাকে পাবেন। তো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এখন বাস্তবায়ন করার জন্য তারা উভয়ে চলে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বাবাও চায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নিজের সন্তানকে জবাই করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চান যে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজের সন্তান, কলিজার টুকরা সন্তানকে জবাই করবেন। আর সন্তান চায় যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি হব। তো দেখেন, বাবা এবং ছেলে উভয়ের উদ্দেশ্য এক, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, আপনি যে স্বপ্ন দেখেছেন সেটাকে আপনি বাস্তবায়ন করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যে পরীক্ষাটা চেয়েছি আপনি সেটাই উত্তীর্ণ হয়েছেন। তো ওই সময় সারা পৃথিবীর ফেরেশতা, সারা পৃথিবীর জিন ইনসান তারা সাক্ষী হয়েছিল এটা কি হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এভাবেই তাদেরকে প্রতিদান দিয়ে থাকি যারা মুহসিন। وقد إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আমি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচ থেকে মুক্ত করলাম আসমানের বড় দুম্বার মাধ্যমে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং এই বিধান ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী উম্মতের জন্য এই বিধান কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই হলো দ্বিতীয় পটভূমি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা যে দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে দৃষ্টান্ত দেখিয়েছেন সেই দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে দেখি আমার বান্দা আমার হুকুমের পালন করে কিনা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
তো সেই সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নতের ধারাবাহিকতা কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জারি করে দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন, কুরবানি হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 32 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওয়া মান ইউআযিম, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে শাআইরাল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে মিন তাকওয়াল কুলুব ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিশ্চয় এই বিধানকে যেই ব্যক্তি সম্মান করে নিশ্চয় সে তার তাকওয়া থেকেই করে থাকে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিঃসন্দেহে সেটা তার অন্তরের তাকওয়া থেকে সে করে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানি করা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আর এই কুরবানি করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকল সৃষ্টির রব তার জন্য। তো আমাদের যে জীবন মরণ সেটা কার জন্য বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা নামাজ পড়ব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, হে বান্দা, তুমি যদি আমার নিকটবর্তী হতে চাও ওয়াসজুদ ওয়াক্তারিব, তাহলে বেশি বেশি সিজদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তারা বেশি বেশি আসতে পারবে, নিকটবর্তী হতে পারবে। তো ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া, আমার এই জীবন, আমার মরণ, আমার এই কুরবানি, আমার আর্থিক কুরবানি, আমার সময়ের কুরবানি, আমার যত রকমের কুরবানি রয়েছে সব একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। মুহতারাম হাজিরিন, কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير। والبدن উট, والبدن جعلناها لكم من شعائر الله, এরকম ভাবে উট, বকরি, গরু, মহিষ, এরকম আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন রয়েছে। والبدن جعلناها لكم, আমি এই উটকে তোমাদের জন্য মিন শাআইরিল্লাহ নিদর্শন হিসেবে পাঠিয়েছি। লাকুম ফিহা খায়র, তার মধ্যে তোমাদের অনেক কল্যাণ নিহিত রয়েছে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, যখন এগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে সেগুলোকে জবাই করবে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন সেগুলো কাত হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাবে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, এবং তাদেরকে খাওয়াবে যারা তোমাদের কাছে চায় এবং যারা তোমাদের কাছে চায় না, তাদের উভয়কে তোমরা এই গোশত খাওয়াবে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সাখখারনাহা লাকুম, এই যে উট, দুম্বা, গরু, মহিষ, এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি। সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরবানি
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কুরবানি করব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্টি করানোর জন্য। এই কুরবানির গুরুত্ব অনেক। তো মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন এবং প্রতি বছরই কুরবানি করেছেন। তো এই হাদিস থেকে বোঝা যায় কুরবানির কতটা গুরুত্ব রয়েছে। মুহতারাম হাজিরিন, তো এই কুরবানি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। যা কিছু অর্জন দুনিয়ার জিন্দেগিতে করতেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করব। তো মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে এই মসজিদের যে চলমান কাজ রয়েছে সেই কাজটা পরিপূর্ণ করার জন্য ইতিমধ্যে আপনারা বাইরে দেখেছেন যে মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে। তো মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে যে বাকি যেই টাকা আমরা লিখিয়েছিলাম সেটা পরিশোধ করে দিব। আমরা যদি তাড়াতাড়ি পরিশোধ করে দিতে পারি তাহলে আমাদের এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে যাবে। তো আমরা সকলেই প্রস্তুত আছি না এই কাজকে সামনের দিকে এগিয়ে নিতে? মুহতারাম হাজির বলেন, আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? তো আমরা সকলে এই দিকে একটু লক্ষ্য রাখবো। আর যে কুরবানির যে ইতিহাস, কুরবানির যে গুরুত্ব, এটা থেকে আমরা শিখব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য কুরবানি করব। কাউকে দেখানোর জন্য কুরবানি করব না যে দেখো অমুক লোক দেখুক যে আমি এত দামি গরু দিয়ে কুরবানি দিচ্ছি, এত টাকা দিয়ে আমি কুরবানি দিচ্ছি, এটা কাউকে দেখানোর জন্য করব না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্যই করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।